দর্শক, ভোটে নানা প্রকার গুজব আর ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সেসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখন ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসু। আজকে মূলত সামাজিক মাধ্যমে কোন বিষয়গুলো নিয়ে এ ধরনের তথ্য বেশি ছড়িয়েছে? সামাজিক মাধ্যমে আজকে যেটা আমরা দেখতে পেয়েছি যে ভুয়া ফটো কার্ডের মাধ্যমে অপতথ্য ছড়িয়েছে, যেখানে কয়েকটা এক্সাম্পলের কথা যদি বলি, যেখানে একটা দাবি ছিল এরকম যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে, এরকমের একটা দাবি ছিল। আরেকটা ছিল এরকম যে এটা কারা করবে এই দাবিটা, মানে কারা আক্রমণটা করতে পারে? জামাতের কথা বলা হয়েছিল না, এখানে এই যে দাবিটার কথা আমি বলছি যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হবে, সেটা আসলে বলা হচ্ছিল যে বিএনপি ছাত্র দলের একজন কর্মী বলছেন, সে হচ্ছে আপনার সংখ্যালঘুদের বা হিন্দুদের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে যে যদি তারা ধানের শেষে ভোট না দেয় তাহলে তাদের উপরে আক্রমণ করা হবে এবং ঘরের ভেতরে গিয়ে আসলে মেরে ফেলে আসা হবে, এরকমের একটা দাবি। আচ্ছা, এটা কারা ছড়াইলো মূলত? ছড়ালোকে মূলত এটা বলা মুশকিল, আসলে সামাজিক মাধ্যমে প্রোফাইলের যে বিশ্লেষণগুলো সেগুলো হচ্ছে টাইম কনজিউমিং যদি আমি বলি। সো কোনো একটা জিনিসকে যদি আমি বলতে চাই কারা ছড়াচ্ছে বা কাদের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে, এই জিনিসটা আসলে অনেক ধরনের কন্ট্রাডিকশন তৈরি করে। জি, আরেকটা আমরা আমাদের সিনিয়র সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে দেখছিলাম যে জামাতকে উনি জনগণের শত্রু বলেছেন, এইটার ঘটনাটা আসলে কি? এটা হচ্ছে একটা গণমাধ্যমের যে ফটো কার্ডটা হচ্ছে নকল করে একটা বানানো, যেখানে বলা হচ্ছে যে তিনি বলেছেন জামাত হচ্ছে দেশ ও জনগণের শত্রু এবং আসলে তিনি জামাত যদি ক্ষমতায় আসলে আসে তাহলে তারা আসলে আমেরিকান এজেন্ডায় হচ্ছে বাস্তবায়ন করবে। কিন্তু পরবর্তীতে যাচাই দেখা গেছে এই দাবিটাও আসলে ভুয়া, তিনি এরকমের কোনো মন্তব্য করেননি এবং গণমাধ্যমের যে ফটো কার্ডটা ব্যবহার করা হয়েছে সেটাও একটা বানোয়াট ফটো কার্ড আর কি। এটা কি কোন একটা টেলিভিশনের ফটো কার্ডেও ছিল? জি, একটা টেলিভিশন ফটো কার্ড ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে পুরনো ভিডিও দিয়ে আমরা অনেক সময় দেখি যে অনেক দাবি ছড়ানো, ভুয়া দাবি ছড়ানো হয়, যে ভিডিওটা হয়তো এই সময়েরই না। এ ধরনের কোনো কিছু আজকে আপনাদের চোখে পড়েছে? পুরনো ভিডিও দিয়ে নতুন দাবিতে প্রচার বা ভিন্ন আঙ্গিকে প্রচারের বিষয় অনেকগুলো ছিল। একটা ছিল যে হচ্ছে ইলেকশন কমিশনের ভবনে হচ্ছে আজকে আগুন দেয়া হয়েছে বা আগুনের সূত্রপাত হয়েছে, কিন্তু আমরা যাচাই দেখতে পেয়েছি এটা আসলে 2019 সালের ঘটনা, মানে 6 বছর আগের একটা ঘটনা। এছাড়া ধরেন যে আমি যদি বলি এখন যাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আছে, আওয়ামী লীগ, বলা হচ্ছে যে তারা আসলে বিক্ষোভ সমাবেশ করছেন যাতে নির্বাচন বাতিল হয় এবং যেটা আসলে হচ্ছে 3 বছর আগের বিএনপিরই একটা আপনার মিছিলের ছবি। আরেকটা দাবি আমরা এরকম দেখতে পাই যেটাতে হচ্ছে বলা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ বা বাকি যে দলগুলো আছে তারা হচ্ছে আসলে নির্বাচনের বিরুদ্ধে আসলে মিছিল করছে। এটাও আসলে বিএনপির হচ্ছে যে মনোনয়ন দেয়া হয়েছিল কোনো একটা আসনে, যেটাতে হচ্ছে তারা আন্দোলন করেছিল, সেটাকে আবার পুনরায় ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে বলা হচ্ছে সেটা আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার বা নির্বাচনকে বিরুদ্ধে একটা মিছিলের একটা ঘটনা বা ভিডিও। প্রার্থীদের নিয়ে সরাসরি কোনো ভুয়া দাবি আজকে এই শেষ প্রচারণার দিনে ছিল কিনা? জি, শেষ দিনের প্রচারণার ক্ষেত্রে আমরা লাস্ট 2-3 দিন ধরে আসলে সিচুয়েশন রুমে আর কি আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে বিভিন্ন প্রার্থীরাই হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা প্রত্যাহার করে নিয়েছেন প্রার্থিতা, এরকমের ভুয়া দাবি। আজকে এরকমের আমরা একটা দেখতে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ক্ষেত্রে। সেখানে যেটা আমরা জানি যে স্বতন্ত্র প্রার্থী যিনি আগে বিএনপির নেত্রী ছিলেন রুমিন ফারহানা, তাকে নিয়ে বলা হচ্ছে যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু আদতে আমরা ফ্যাক্ট চেকিংয়ে দেখতে পাই যে তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াননি, সরে দাঁড়িয়েছে ওই একই আসনের জাতীয় পার্টি মনোনীত যে প্রার্থী তিনি। আচ্ছা, তার মানে একজনের ঘটনা আরেকজনের সঙ্গে জড়িত করা হচ্ছে। ফলে আমার শেষ প্রশ্ন, আপনি যদি 30 সেকেন্ডে বলেন, ভোটের দিনও কি ধরনের অপতথ্য ছড়াতে পারে এবং কালকের দিনটা যেহেতু প্রচারণা নাই, ফলে কালকেও কি ভুয়া তথ্য ছড়াবে, সেই আশঙ্কাও থেকে যাচ্ছে? আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ আজকে থেকে মানে আগামীকাল সকাল 7:30টার পর থেকে হচ্ছে আসলে ফিজিক্যাল বা মাঠের প্রচারণা বন্ধ, কিন্তু অনলাইন প্রচারণা যে বন্ধ কিভাবে করা যায় বা কারা করতে পারে এই ধরনের কিন্তু কোনো মেকানিজম এখন পর্যন্ত নেই। সো দেখা যাবে যখন আমি মাঠে যেতে পারছি না, অনলাইন প্রেজেন্স কিন্তু সবাই তখন হামলে পড়বে অনলাইনের ক্ষেত্রে, অনলাইন স্পেসটাকে ব্যবহার করতে পারবে বা চাইবে। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রচারণার ক্ষেত্রে ধরেন একটা দলকে ইতিবাচক নেতিবাচক দেখাতে গিয়ে অপতথ্যের যে বিষয়টা সেটার সংখ্যা কিন্তু থেকেই যায়। জি, অনেক ধন্যবাদ তৌহিদুল ইসলাম রাসু আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ ডিসমিস ল্যাবকেও। দর্শক, ভোট এগিয়ে আসছে, ফলে অপতথ্যের একটা প্রবল জোয়ার আসবে। সব কিছুই না দেখে, না জেনে এবং ক্রস চেক না করে, মূলধারার গণমাধ্যম বা ফ্যাক্ট চেক না করে বিশ্বাস করবেন না, এ ধরনের ফাঁদে পা দিবেন না।